জানাতে চাই, অবৈধ দখলমুক্ত করার প্রয়োজন থাকলে তা অবশ্যই আইনের মাধ্যমে করা হোক, কিন্তু একই সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, মানবিক সহমর্মিতা এবং জীবিকার বিষয়টিও সমান গুরুত্বের বিবেচনা করা হোক। আপনাদের সংখ্যা বেশি হতেও পারে, কিন্তু আমার আওয়াজ থামবে না। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আরো একটি উদ্বেগজনক বিষয়, বক্তব্য শেষ করতে সুযোগ দিন। আজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আমরা লক্ষ্য করতে পারছি, বিরোধী মত বা অভিযোগের ভিত্তিতে জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের হেনস্থা করা জনরোষের নাম করে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ঘটনা আমাদের সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই, আমাদের নদিয়া জেলার একটি ঘটনা, বিধায়ক 70 বছর ঊর্ধ্ব যার বয়স, সেই উজ্জ্বল বিশ্বাসের মহাশয়ের উপর একদল হামলাকারী হামলা করলেন, নিপীড়ন করলেন। কৃষ্ণগড়ের মতো একটা ঐতিহ্যবাহী শহর তার সাক্ষী থাকলো। কৃষ্ণগড়বাসীর কাছে এবং নদিয়াবাসীর কাছে সেটি একটি কালো দিন হিসেবে সাক্ষী হয়ে রইবে। আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন, রাজ্যপাল তার ভাষণে বলেছেন যে নারী সুরক্ষার জন্য এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না, নারীদের প্রতি অত্যাচার হলে কৃষ্ণগড়ের ঘটনায় আমরা দেখলাম উজ্জ্বল বিশ্বাসের পাশে যে নারী দাঁড়িয়েছিলেন, প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর সেই নারীকে ফেলে তার চুলের মুঠি ধরে এমন নিদান দেওয়া হলো, তার কাপড় ছিঁড়ে ফেলা হোক। এটা একটা লজ্জার দিন, কলঙ্কের দিন। গণতন্ত্রের জন্য আমাদের সকলকেই ভাবতে হবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, একজন জনপ্রতিনিধির নিরাপত্তা ও মর্যাদা যদি নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। আমি আরো একটা স্মরণ করাতে চাই, সেই পুরো ঘটনায় প্রশাসন এবং পুলিশ সেখানে উপস্থিত ছিল, কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। আমি মনে করি নারী সুরক্ষা, নাগরিক সুরক্ষা এবং আইনের শাসন নিশ্চিত করা যে কোনো সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত এবং প্রশাসনের ভূমিকা হতে হবে নিরপেক্ষ ও কার্যকর। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এবার আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আসতে চলেছি। পশ্চিমবঙ্গে এর পূর্ববর্তী সরকার যারা ছিল, তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় 2,42,00,000 মহিলাকে সরাসরি তাদের যে সুযোগ সুবিধা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসে সেটা দিয়েছিলেন। নির্বাচনের আগে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আসলে সকল মহিলারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে, কিন্তু মাননীয় রাজ্যপালের ভাষণে আমরা দেখতে পেলাম যে এই অন্নপূর্ণা যোজনার আগে একটা যোগ্য শব্দ লাগিয়ে দেওয়া হলো। আমি মহতী সদনে এই কথাটা তুলতে চাই যে এই যোগ্যতার পরিমাপকাঠি কি কি যোগ্যতা থাকলে কোনো মহিলা এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবে। তার কারণ কখনো আমরা শুনতে পাচ্ছি যে সরকারি স্কুলে পড়লে এই অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে না, কখনো আমরা শুনতে পাচ্ছি সরকারি ভ্যাকসিন না নিলে এই অন্নপূর্ণা যোজনা পাওয়া যাবে। আমি এখানে সরকারকে অনুরোধ জানাবো, কোনো একটা সম্প্রদায়ের যদি ভ্যাকসিন সম্পর্কে জ্ঞান না থাকে, সরকারের তাহলে উচিত ক্যাম্পেইন করে সেই মানুষজনকে সেই ভ্যাকসিনের ব্যাপারে জ্ঞান দেওয়া। তা না করে তাদেরকে অন্নপূর্ণা যোজনা থেকে প্লিজ আপনারা না দিয়ে তাদেরকে বঞ্চিত করবেন না। আমি এখানে উপস্থিত মানুষ সংগ্রহের প্রক্রিয়া সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। গ্রামের সাধারণ মানুষ, মহিলা, খেটে খাওয়া মহিলারা তারা ডিজিটালি তারা তৃতীয় পক্ষের কাছে যেতে বাধ্য হচ্ছেন। আমি সরকারের কাছে
স্বচ্ছ এবং জনমাধ্যম হয়, সেই উদ্দেশ্যে আপনারা আমার পূর্ববর্তী একজন সদস্য এই প্রসঙ্গে কথা বলেছেন। আমি আরো একবার স্মরণ করাতে চাই, যেহেতু মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত, মাননীয় রাজ্যপাল মিড ডে মিলের কথা বলেছেন তার ভাষণে। আপনার সময় শেষ হয়ে গেছে, প্লিজ। শেষ দিকে পৌঁছে গেছি আমরা, টাইম একটা ফ্যাক্টর। আমি শেষই করছি, একটা মিনিট। গতকাল আমরা যেটা বর্তমান পাইলট হিসেবে কলকাতা সেটা চালু হবে। ইসকনের প্রথা অনুযায়ী কোন রকম আমিষ খাদ্য তারা প্রমোট করেন না, তাই স্বাভাবিকভাবে একটি প্রশ্ন উঠে আসছে এবার থেকে, তাহলে